আমি বলি বিএনপির ভাইদের আপনাদের লজ্জা লাগে না? একটুখানি লাড়াচাড়া দিলে আপনারা পড়ে যাবেন। আর যদি একবার পড়েন ওই সংবিধান বুড়িগঙ্গায় ফেলে দিব। নতুন করে সংবিধান লিখে আপনাদের বিচার প্রকাশ্যে করব, এই গাদ্দারদের বিচার। কালকে দেখলাম কালামানিক বিচারপতি উনি জামিনে মুক্তি পাচ্ছেন। আমি বলি বিএনপির ভাইদের আপনাদের লজ্জা লাগে না? শহীদ জিয়াকে যে লোকটা বলে পাকিস্তানি গুপ্তচর, সে কিভাবে মুক্তি পায়? এদেরকে সাইজ করেন, নাহলে আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন। একটা সনদ হলো সনদটা মানতেছেন না, আপনার চরম গাদ্দার। এই ভাগুড়া রাজনীতিবিদকে নিয়ে আমরা কত কিছু করেছি এত বছর, সত্য উদ্ঘাটন করি নাই। আমাদের এই ক্রান্তি লগ্নে আজকে রাতে পাকিস্তানিরা যেভাবে আমাদেরকে মানবতা চালায়, পিলখানা বিডিআর, আমাদের সে রাজারবাগ, কেউ কথা বলে নাই, সব পালায়ে গেছে ভারতে। তাজউদ্দিন সাহেব সব পালায়ে গেছে। বঙ্গবন্ধু একটা ভাষণ রেকর্ড পর্যন্ত করেন নাই, সেই ঘোষণা দিতেন শহীদ জিয়া। এটা যেমন তেমন ঘোষণা না, আপনারা অন্য কিছু মনে করবেন না। বিদ্রোহ হয়, আমি তো শপথবদ্ধ ছিলাম পাকিস্তানের পক্ষে, সেই শপথ ভেঙে আমি বিদ্রোহ করলাম এবং একই সাথে সেনানিবাসে ঢুকে আমার অধিনায়ককে গ্রেপ্তার করে নিয়ে আসলাম। অধিনায়ককে গ্রেপ্তার করা যাতা বিষয় না, এটা আপনারা সবাই বুঝবেন না অধিনায়ক জিনিসটা কি। তারপরে সেই বিদ্রোহ যুদ্ধ চলে দীর্ঘ এত বছর, একটা বছর প্রায় 9 মাস যুদ্ধ। এই আওয়ামী লীগ ভারতে বসে যুদ্ধ তো করেই নাই, উল্টো 7 দফার একটা অনৈতিক চুক্তি করে বসে, যেই চুক্তিতে আমরা পরাধীন হয়ে যাই। আমার কেউ বলতে পারবেন স্বাধীনতার আগে আমরা পরাধীন ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল, আমরা 7.5 কোটি লোক ছিলাম, আর ওরা ছিল 4 জাতিতে 5.5 কোটি। তো দোষ কার? এটা কেমন তোর হিসাব নিকাশ আমি কিছু এখনো বুঝি না। কি ছিল প্রত্যাশা আর কি পেলাম? স্বাধীনতা আগে ভালো ছিলাম না পরে ভালো ছিলাম? আমি 2 বার গুম হয়েছি, এটা কি পাকিস্তান আমলে হলে আমি হইতাম? আমি কখনো হইতাম না। আমার দেশের কি সেঞ্চুরি করা হয়েছে রেপে, পাকিস্তানে তা করছে। এখন পাকিস্তানের কথা বলে আমাকে আর নতুন ট্যাগ দেওয়া হবে? সোজা কথা বুঝিনি আমরা, ভারত প্রেমে আমরা আসক্ত। স্বাধীনতার পর দেখেন স্বজনপ্রীতির নিয়ম। এই আমাদের শহীদ জিয়া যেই সাহস নিয়ে উনি যুদ্ধে গেছেন, মা খালেদা জিয়ার সাথে কথাও বলেন না, দেখাও করেন নাই, বলেনও নাই তুমি কি করবা। এটাই হলো যুদ্ধ। কিন্তু স্বাধীনতার পর তাকে বানানো হয় নাই সেনাপ্রধান, করেছেন স্বজনপ্রীতি। জহির রাহান মারা গেছে, সিরাজ শিকদারকে গুমছেন। এটাই ছিল আওয়ামী লীগ। আর এর বিস্তৃতি শেষ পর্যন্ত এসে ঠিক আছে আমাদের এই 17 বছরের শাসন কি হয় না এখানে। আমরা বাঙালি হয়ে বাঙালিকে মারছেন। পাকিস্তানি মানলে 2টা কথা লাগে অন্য জাতির, যে বাঙালি হয়ে বাঙালিকে মানলে এটা লাগে, কষ্ট লাগে। এটা আমাদের দেশ, লুটপাট করে আমরা চলছি। অনেক সংস্কার হয়েছে, আপনার একটা আন্দোলন হলো, রক্তক্ষরণ হলো, একটা সনদ হলো, সনদটা মানতেছেন না। আপনার চরম গাদ্দার। আপনি যদি না মানেন, আমি একটা জিনিস পরিষ্কার বলি, হাসিনার চেয়ে শক্তিশালী ক্ষমতাধারী নেত্রী পৃথিবীতে ছিল কিনা জানি না। পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কি ছিল না, কিন্তু আপনাদের সেটা নাই। একটুখানি লাড়াচাড়া দিলে আপনারা পড়ে যাবেন। আর যদি একবার পড়েন ওই সংবিধান বুড়িগঙ্গায় ফেলে দিব। নতুন করে সংবিধান লিখে আপনাদের বিচার প্রকাশ্যে করব, এই গাদ্দারদের বিচার। একটা যুদ্ধ হওয়ার পরেই কালকে দেখলাম কালামানিক বিচারপতি উনি জামিনে মুক্তি পাচ্ছেন। আমি বলি বিএনপির ভাইদের আপনাদের লজ্জা লাগে না? শহীদ জিয়াকে যে লোকটা বলে পাকিস্তানি গুপ্তচর, সে কিভাবে মুক্তি পায়? আমার শহীদ জিয়ার বীরত্তম খেতাবটা ফিরিয়ে নিয়ে আসে, আপনি কিছু করেন নাই। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দিয়েছে, এখনো কোনো বলিষ্ঠ ভূমিকা নেন নাই। এদেরকে সাইজ করেন, নাহলে আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন। জনগণ যখন বিপ্লবের স্বাদ পেয়ে যায়, স্বাধীনতার স্বাদ পেয়ে যায়, এর ফিরে আনা খুব কষ্টকর। আমি মনে করি
জনগণ ঐক্যবদ্ধ আছে। কতজন লোক দরকার, কতটুকু দরকার আমার নিজ চোখে দেখা। সুতরাং আমি মনে করি দেশটা আমাদের, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনে নিয়ে যাই। হাদি আমাদের, আমাদের মির্জা আব্বাস ভাই আমাদের, এই দেশ যারা মারছে সেরা আমাদের। দেখেন ভারত ওই দুইটাকে ধরেছে, তাকে নিয়ে 14 দিন জামিন নিছে, যে কী বলে রিমান্ড নিছে। আমাদের কোনো আইনজীবী যায় নাই যে কি কথা বলতেছে, একটা আইনজীবী নিয়োগ করতে পারতাম সত্য জানার জন্য। তারপর তারা দিল্লি নিয়ে গেছে, আবার সে আমাদের নিয়ে রাজনীতি। ভারত আমাদের সুস্থ শান্তিতে থাকতে দিবে না। সুতরাং আমাদের সব সময় চেতনা আন্দোলন ধারণ রাখতে হবে, মনে রাখতে হবে ভারত আমাদের একমাত্র শত্রু। ওই ভারতকে চট থাপ্পড় মারি সোজা রাখতে হবে। আন্তর্জাতিক আদালতে আপনারা আপিল করেন, আমাদের আমাদেরকে দেয়, আমাদের কাছে ফেরত দেন, আমরা বিচার করবো, আমরা তদন্ত করব। আপনার ন্যারেটিভ আমরা বিশ্বাস করি না। অপরাধে যেই হোক তার বিচার হবে। আমি খুব ভালো লাগতো সেখানে আসতে পেরে। তবে আমার ভালো লাগতো আমাদের মাঝে যদি দু একজন সম্মানিত নারী নেতৃত্ব থাকতেন, কথা বলতেন, এটা খুব ভালো লাগতো। আমাদের দরকার। আমরা সবাই মিলেই দেশ, সবাই মিলেই দেশ, কাউকে বাদ দিয়ে আমরা আগাতে পারবো না। সবাইকে নিয়ে আমরা আগাবো। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, শহীদ জিয়া এবং শহীদ ব্যক্তিরা সবাই যেন সম্মানিত হয়। আসসালামু আলাইকুম।